টাকা পেতে চলেছেন। তো ফাইনাল কিন্তু আপডেট চলে এসেছে, আপনারা কারা টাকা পাবেন 13 জুলাইয়ের মধ্যে বা 13 জুলাইয়ের পরে, আর কারা পাবেন না সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। তো কি কি উপায় রয়েছে আপনার জানার যে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কিনা, সেটা তো স্ট্যাটাস আপনারা চেক করবেনই। সাথে সাথে কিন্তু এখানে আরও বলেছে যে কোনো আপডেট যদি আপনার না হয় সেক্ষেত্রে আপনার কি করতে হবে। অনেকের কিন্তু আন্ডার প্রসেস সাবমিটেড বা অন্য কোনো স্ট্যাটাস কিন্তু পেন্ডিং রয়েছে, একই জায়গায় রয়েছে, কোনো রকম পরিবর্তন হচ্ছে না, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনি বলতে চাইবো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে নেবেন। আচ্ছা, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট কি? বড় আপডেট বলছে যে 13 জুলাইয়ের পর অন্নপূর্ণার আবেদনের ফাইনাল আপডেট বা ফাইনাল যেসব মহিলারা অ্যাপ্রুভাল পাবে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে চলেছে। এবার অনেকের ক্ষেত্রেই দেখবেন যে মনে করুন পোর্টালে চেক করে দেখছেন এখনো আন্ডার ইনকোয়ারি রয়েছে, যদিও আপনার ইনকোয়ারি হয়ে গেছে, আপনার বাড়িতে ধরুন ইনকোয়ারি হয়েছিল কিন্তু এখনো আন্ডার ইনকোয়ারি রয়েছে, আন্ডার প্রসেস রয়েছে, সেক্ষেত্রে আপনাদের ভয় পাওয়ার কারণ নেই। যখনই 12 তারিখ 13 তারিখ হবে দেখবেন আপনার আবেদন যে অ্যাপ্রুভাল পেয়েছে বা রিজেক্টেড পেয়েছে সেটা আপডেট চলে আসবে। এখনো আপডেট দেওয়া হয়নি, যার জন্য আপনি এখনো আন্ডার প্রসেস বা আন্ডার ইনকোয়ারি দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, যাদের এখনো পেন্ডিং বা ভেরিফিকেশন রয়েছে তারা নিয়মিত পোর্টাল চেক করুন, কেননা আপনাদের এখনো আবেদন কিন্তু ভেরিফিকেশন হয়নি। যখনই ভেরিফিকেশন হয়ে যাবে তখনই কিন্তু আপনারা আপনাদের যে পেন্ডিং থেকে হয় অ্যাপ্রুভাল না হলে কিন্তু রিজেক্টেড আপনারা দেখতে পাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, কোনো নতুন আপডেট এলে অবশ্যই কিন্তু আমি আপনাদের জানাই, সেরকম কিন্তু আপনাদের জানাচ্ছি যে 13 তারিখেও কিন্তু একটা টাকা দেওয়ার চান্সেস রয়েছে, কেননা আমরা দেখেছিলাম যাদের রিজেক্টেড করা হয়েছিল তাদের বলা হয়েছিল ইনকোয়ারি করে 10 জুলাইয়ের মধ্যে, সেটা আমরা ধরে নিলাম যে 5 থেকে 7 দিন বলেছিল, সেক্ষেত্রে 12 জুলাই অবধি। তো 12 জুলাই হলে তারপরে 13, 14, 15 তারিখ থেকে কিন্তু আবারও মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যদি ঢুকে তাহলে আমি আপনাদের অবশ্যই ভিডিও বানিয়ে জানাবো, আর যারা মনে করুন ঢুকবে 13 তারিখ পর তারাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি কোন ডিস্ট্রিক্টে থেকে দেখছেন এবং আপনার টাকা কিন্তু ঢুকেছে। আচ্ছা, তারপরে বলছে যে ধৈর্য ধরে অপেক্ষা করুন, সঠিক তথ্যের জন্য আপনাদের কিন্তু ওয়েট করতে হবে, কারণ স্ট্যাটাসই কিন্তু আপনার শেষ কথা বলবে। আপনার স্ট্যাটাস যদি অ্যাপ্রুভাল পায় তাহলে 100% টাকা পাবেন, যদি স্ট্যাটাস রিজেক্টেড হয়ে যায় তাহলে কিন্তু 100% টাকা পাবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, প্রতি মাসে 3000 টাকার সহায়তা। এবার অনেকে বলবেন দাদা প্রথম মাসে যারা টাকা পেয়েছিল তারা আবার জুলাই মাসে পায়নি, আবার জুলাই মাসে যারা টাকা পেয়েছে তারা কি পরবর্তী মাসে পাবে? এই কোশ্চেনটা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে অনেকেই করছেন। আমি আপনাদের বলি, প্রথম মাসে যে টাকাটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু অফলাইনে, অর্থাৎ রাতে বা তার আগের দিন নিয়ে গেল ফর্ম, পরের দিন কিন্তু টাকা ঢুকিয়ে দিয়েছে, কেননা কথা রাখতে হবে, কথা দিয়ে, সেজন্য কিন্তু এটা করেছিল। কিন্তু পরবর্তী যেটা অনলাইন আবেদন করে আপনারা জুলাই মাসের 1 তারিখে টাকা পেয়েছেন, এটা কিন্তু ফাইনাল পোর্টালের মাধ্যমে দেওয়া হয়েছে, তাই না? তো সেক্ষেত্রে যারা পেয়েছেন গত মাসে বা এই যে জুলাই মাসের 1 তারিখে যারা পেয়েছেন তারা কিন্তু অবশ্যই আপনারা দেখবেন পরবর্তী মাসেও টাকা পাবেন। তার সাথে সাথে আরও যে উপভোক্তা রয়েছে বা যারা নতুন করে অ্যাপ্রুভাল পেয়েছে এই অন্নপূর্ণা যোজনায় তারাও কিন্তু টাকা পাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, বছরে আবার একটা জিনিস দেখুন, শুধুমাত্র যে আপনারা এই টাকা পাবেন সেটাই না, আপনাদের কিন্তু অবশ্যই বছরে 4টি ভর্তুকিযুক্ত উজ্জ্বলা গ্যাস সিলিন্ডারও কিন্তু দেওয়া হবে, এটা আপনারা জানেন। তারপর পরিবারের খাদ্য ও পুষ্টি সুরক্ষার জন্য দেওয়া হবে। মানে অন্নপূর্ণা যোজনায় মহিলাদের জন্য বেশ কিছু সুবিধা কিন্তু রয়েছে, মহিলাদের আর্থিক স্বনির্ভরতা করা হচ্ছে, তারপরে জীবনযাত্রা মানোন্নয়ন করতে কিন্তু নানা রকমের যে পদক্ষেপ সেটা কিন্তু নেওয়া হচ্ছে। তার মধ্যে একটাই যে অন্নপূর্ণা যোজনা, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেটা বলা হচ্ছে 13 জুলাইয়ের পর মহিলাদের অ্যাকাউন্টে আবারও টাকা ক্রেডিট হবে শুধুমাত্র যারা অ্যাপ্রুভাল পাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এই যে অ্যাপ্রুভাল এটা কি আপনারা নিজেরা করাতে পারবেন? হ্যাঁ, অবশ্যই আপনারা নিজেরা করাতে পারবেন। যদি দেখেন আপনার পঞ্চায়েত বা আপনার মিউনিসিপ্যালিটি বা আপনার বিডিও অফিসে এই নিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন জমা নেওয়া হচ্ছে বা ওখানে মনে করুন কোনো কিছু অ্যাপ্লিকেশন করতে হচ্ছে বা আবেদন জানাতে হচ্ছে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করার জন্য, তাহলে অবশ্যই সেটা অফলাইনে ফিল আপ করে আপনার অনলাইন যে অন্নপূর্ণা যোজনার ফর্মটা ফিল আপ করেছিলেন সেটা সহ কিন্তু জমা করে দেবেন, তাহলে দেখবেন 1-2 দিনেই কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে যাবে। অনেকেই কিন্তু আছে কিছুই করছে না, অনেকেই খোঁজও নিচ্ছে না যে আসলে এরকম হচ্ছে কিনা। যদি এরকম হয় তাহলে অবশ্যই আপনাদের সেটা করতে হবে। ভেরিফিকেশনের সময় আপনাকে খুব সতর্কতার সাথে আধিকারিকদের উত্তর দিতে হবে। ফর্মে আপনি কি কি লিখেছেন এবং কি কি ডকুমেন্টস দিয়েছেন সেটা মনে রাখবেন। যেমন ধরুন আপনার 3টি পাকা ঘর আছে কিনা তা ফর্মে কি লিখেছেন, 4 চাকা গাড়ি বা জমির জায়গা আছে কিনা সেই তথ্যর সাথে বাস্তবের মিল থাকতে হবে কিন্তু। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন, কারণ এই ইনফরমেটিভ ভিডিওটি সবাই যেন জানতে পারে। আপনি ফর্মে লিখলেন আপনার 3টি পাকা ঘর নেই, কিন্তু বাস্তবে দেখা গেল আছে। আধিকারিকরা এসে যদি দেখেন আপনার 3টি ঘরের বেশি 4-5টি ঘর রয়েছে, তখন কিন্তু তারা আপনাকে হাতে নাতে ধরে ফেলবে এবং ফর্মটি বাতিল করবে। মিথ্যা তথ্য দেওয়ার অপরাধ আপনার বিরুদ্ধে সরকারি পদক্ষেপও না হতে পারে, তাই সাবধান। আমি আপনাদের সব সমস্যার সমাধান করে দেব, আতঙ্কিত হবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন জনকল্যাণ বাংলা, আর জনকল্যাণ বাংলা আপনাদের সমস্ত সঠিক তথ্য এবং সমাধান দিয়ে থাকে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নিয়ম অনুযায়ী কিছু বাধা নিষেধ আছে। আপনি যদি কোনো সরকারি পেনশন পেয়ে থাকেন তবে আপনি এই প্রকল্পের অযোগ্য। একদম ভালোভাবে পরিষ্কার ভাষা, আপনার নামে যদি কোনো ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল থাকে তাহলেও টাকা পাবেন না। কিন্তু এখানে আরেকটা কথা বলা হয়েছে, যদি ইনকাম ট্যাক্স রিটার্ন না ভরেন তবে টাকা পাবেন। 4 চাকা গাড়ি থাকলেও এই প্রকল্পের আপনি হিসাবে বিবেচিত হবেন না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও একটি অন্তত গুরুত্বপূর্ণ শর্তের কথা জানিয়েছেন। আপনার কোনো ছেলে বা মেয়ে যদি সরকারি স্কুলে পড়াশোনা না করে তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের যোগ্য বলে বিবেচিত হবেন না। একদম মাথায় রাখবেন কথাটা। দাঁড়ান, আতঙ্কিত হবেন না, আমি ধাপে ধাপে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তাই ছেলে মেয়ে সরকারি স্কুলে পড়ার প্রমাণপত্রের সাথে রাখতে হবে আপনারা কোন সরকারি স্কুলে পড়াচ্ছেন। প্রমাণপত্র কিন্তু অবশ্যই রাখবেন, তাদের তো সার্টিফিকেট আছে, ভর্তির রসিদ আছে, অবশ্যই কিন্তু এগুলো পাশে রাখবেন। শুধু স্কুল নয়, যে ছেলে মেয়ে সরকারি টিকাকরণের বিষয়টি খুবই জরুরি। আপনার সন্তান যদি টিকাকরণ না করিয়ে থাকে
তাহলে কিন্তু বড় সমস্যা। এই কারণে আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের 3,000 টাকা কিন্তু ঢুকবে না, একদম মাথায় রাখবেন। কেন একটা ছোট যদি ভুল হয়, যেগুলো সরকার বলেছে ইতিমধ্যে আপনারা শুনেছেন, কিন্তু হয়তো আপনাদের ইউটিউব ফেসবুকে দেখে হয়তো অনেক ভিডিও দেখেছেন, বুঝতে পারেননি, কিন্তু আপনি জনকল্যাণ বাংলায় এখন এই মুহূর্তে ভিডিও দেখছেন, তাই আপনাদের সমস্ত ভেরিফিকেশন থেকে শুরু করে সমস্ত কথা আপনাদের আমি ধীরে ধীরে বুঝিয়ে বলছি, তাই আতঙ্কিত হবেন না। তাই টিকাকরণের সার্টিফিকেট বা পোলিও কার্ড অবশ্যই রেডি করে রাখবেন। যখন এই সরকারি আধিকারিকরা আসবে অবশ্যই কিন্তু তাদের দেখাতে হবে আপনি যে সত্যি সন্তানের টিকাকরণ করিয়েছেন, তার প্রমাণ হিসেবে কাগজ লাগবে। ছেলে বা মেয়ে সরকারি স্কুলে পড়ে, তারও উপযুক্ত প্রমাণ দরকার। স্কুলের কোনো সার্টিফিকেট বা রেজাল্ট, যাতে স্কুলের নাম বা তার পরিচয় লেখা থাকে, প্রাইমারি বা হাই স্কুল যেখানেই পড়ুক না কেন, এই কাগজগুলো ভেরিফিকেশনের সময় আপনাদের কিন্তু দেখাতে হবে। তাই এই কাগজগুলো ঠিকঠাক করে এখন থেকেই শুরু করে দেন। যে কোনো দিন আপনাদের বাড়িতে ভেরিফিকেশন বা সরকারি আধিকারিকরা আসতে পারে। যখন এই আধিকারিকরা সার্ভে করার জন্য আপনার বাড়িতে আসবেন, তখন এই সমস্ত প্রমাণপত্র তারা খতিয়ে দেখবেন। তাই তৈরি থাকুন। সরকার যেহেতু বলেছে সার্ভে হবে, তার মানে সার্ভে কিন্তু নিশ্চিতভাবে হবে। তাই কোনো রকম গাফলেতি না করে কাগজগুলো আগে ভাগেই গুছিয়ে রাখুন, যেন কোনো সমস্যার সম্মুখীন না পড়েন। এই ভেরিফিকেশনের প্রসেসের জন্য প্রতিটি বাড়িতে সরকারি আধিকারিক যাবেন। ভেরিফিকেশন সফলভাবে সম্পূর্ণ হওয়ার পর 1 জুলাই টাকা দেওয়া হবে। 1 জুলাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকিয়ে দেওয়া হবে। আপনার বাড়িতে যখন তারা যাবেন, বিশেষ করে আধার কার্ড নম্বরটি খতিয়ে দেখবেন। আধার কার্ডটা কিন্তু সবসময় পাশে রাখবেন, সেই মুহূর্তে যেন আধার কার্ডটা খুঁজলেই পান। অনেক আবার অন্য জায়গায় ঢুকিয়ে রাখেন, কিন্তু আধার কার্ড পরে খুঁজে পান না। একদম বাস্তব গ্রামের ভাষায় কথা বললাম, তার জন্য বলছি আধার কার্ডটা কিন্তু আপনারা পাশে রাখবেন। যে কোনো মুহূর্তে যেন আধার কার্ডটা বের করে দিতে পারেন। আধার কার্ডের পাশাপাশি যে ভোটার কার্ড নথি দিয়েছেন সেটাও চেক করা হবে, কারণ SIR সংক্রান্ত অনেকের নাম কিন্তু ডিলিট হয়েছে, এটা কিন্তু সবাই জানেন। যাদের নাম ডিলিট হয়েছে তারাও কিন্তু অন্নপূর্ণা ভান্ডার আবেদন করেছেন, তাই তাদের ক্ষেত্রে খুব কড়াকড়ি ভাবে এই সার্ভেটি করা হচ্ছে। যারা রিভিউ বা ট্রাইব্যুনাল, তাদেরও কিন্তু টাকা দেওয়া হবে। যাদের ভোটার কার্ড ডিলিট হয়ে গেছে, ট্রাইব্যুনালে আবেদন করেছেন বা এখনো রিভিউতে আছে, পরিষ্কারভাবে জানানো হয়েছে যে তাদের মামলাটি যেহেতু এখনো বিচারাধীন, তাই তাদের ক্ষেত্রে টাকা পেতে কোনো বাধা নেই। তবে ডকুমেন্ট ঠিক থাকতে হবে। ট্রাইব্যুনালে আবেদন করা থাকলেই সেই সংক্রান্ত ডকুমেন্ট আধিকারিকরা দেখবেন। অনলাইনে ফর্ম ফিল আপের সময় আপনাদের কাছ থেকে কোনো ফিজিক্যাল ডকুমেন্ট চাওয়া হয়নি, সেটা কিন্তু আপনারা জানেন। একটা সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করা হয়েছে, কয়েকটা ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে, কিন্তু ফিজিক্যাল ডকুমেন্টস তো এখন লাগবে ভেরিফিকেশনের সময়। কি অশান্তি লাগতেছে? অশান্তির কারণ নাই, শুধু সরকার আপনাদের ভালোর জন্যই কিন্তু এই সমস্ত ভেরিফিকেশন করাচ্ছে, যেন সঠিক লোক, সঠিক নাগরিকরাই যেন এই প্রকল্পের আওতায় থাকেন। আপনি সত্যি সত্যি ট্রাইব্যুনালের আওতায় আছেন কিনা তা যাচাই করা হবে। তাই সত্যতা যাচাই করার জন্যই আধিকারিকরা সমস্ত অরিজিনাল কাগজ দেখতে চাইবেন। তাই বন্ধুরা, যখন আধিকারিকরা আপনাদের বাড়িতে আসবেন, আপনি শান্ত হয়ে তাদের সঙ্গে ভদ্রভাবে ব্যবহার করে সমস্ত ডকুমেন্টস তাদের দেখিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করবেন। এরপর আসা যাক আপনার আধার কার্ড এবং ভোটার কার্ডের অবৈধ বিষয়ে। এই কার্ডগুলো বর্তমানে ডিলিট আছে কিনা তা পরিষ্কারভাবে দেখাতে হবে। আপনার যে রেশন কার্ডটি রয়েছে সেটিও কিন্তু তারা খুব ভালোভাবে যাচাই করবেন। অনলাইনে আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই হয়নি, কারণ ডিবিটির মাধ্যমে টাকা যাবে। কি অনলাইনে আপনাদের ব্যাংক পাসবুক নেওয়া হয়েছিল? হয়নি, কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে কিন্তু টাকা ঢুকবে। ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মাধ্যমে টাকা কিন্তু পাঠানো হবে। আপনি যে ফোন নম্বরটি দিয়েছেন তাতে ডিবিটি লিঙ্ক আছে কিনা তাও দেখা হবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে KYC করা আছে কিনা সেটিও খতিয়ে দেখা হবে। যদিও টাকা অ্যাকাউন্টে যাবে, তবুও আপনি ভারতের নাগরিক কিনা তা যাচাই করা কিন্তু অন্তত জরুরি। তাই আপনারা কোনো দুশ্চিন্তা করবেন না, শান্ত করে থাকবেন। আপনাদের কিন্তু ভেরিফিকেশন সম্পন্ন হলেই আপনাদের সরাসরি অ্যাকাউন্টে 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডারের চলে আসবে। পশ্চিমবঙ্গে স্থানীয় বাসিন্দা কিনা এই বিষয়গুলো খুব গুরুত্বের সাথে দেখা হবে। আপনার পরিবারের কতজন লোক রয়েছে, ফর্মে কতজন সদস্যের নাম দিয়েছেন, 5 জন, 7 জন নাকি 9 জন, 10 জন, এই সংখ্যাটি বাস্তবের সাথে মিলিয়ে দেখা হবে বন্ধুরা। এবং সেই সদস্যের ডকুমেন্ট দেখতে চাওয়া হবে, তারা সত্যি আপনার সন্তান কিনা বা আপনার পরিবারের সদস্য কিনা, সেগুলো কিন্তু তারা জানতে চাইবে বা দেখবে খতিয়ে। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দিয়ে যে বিষয়টি দেখা হবে তা হলো আপনার বাড়ির অবস্থা। আপনার পাকা বাড়ি আছে কিনা, 4 চাকা আছে কিনা তা খতিয়ে দেখা হবে। ফর্মের জমির যে উল্লেখ করেছেন বা করেননি সেটিও যাচাই করা হবে। কেউ 3 একর, 4 একর, 5 একর, 6 একর জমি থাকার পরেও তারা কিন্তু শতক, 5 শতক, 10 শতক দিয়েছেন। এই সব জালিয়াতি কিন্তু চলবে না, আপনাদের সংশোধন করতে হবে, না হলে কিন্তু চিরতরে আপনি কিন্তু এই প্রকল্প থেকে বাদ পড়তে পারেন বন্ধুরা। ভেরিফিকেশনের পর সবকিছু ঠিক থাকলে আপনি বৈধ উপভোক্তা হিসেবে বিবেচিত হবেন। আপনার ভেরিফিকেশন সম্পন্ন হলে 1 জুলাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা চলে আসবে। এখন অনেকেই প্রশ্ন করছেন যে 1 জুলাই তো চলেই আসলো, কিন্তু লোক তো আসলো না এখনো বাড়িতে। অনেকেই প্রশ্ন করছেন, আপনাদের সুবিধাতে জানিয়ে রাখি, অফিসে ভেরিফিকেশন হয়ে গেলেও টাকা ঢুকে যাবে। টাকা ঢুকে যাওয়া মানে এই নয় যে আপনার বাড়িতে আর লোক আসবে না। সরকার যেহেতু বলেছে, তাই আজ হোক বা কাল ভেরিফিকেশনের জন্য আপনার বাড়িতে অবশ্যই লোক আসবে। টাকা পাওয়ার পরও যদি ভেরিফিকেশনে আপনার দেওয়া তথ্য মিথ্যা প্রমাণিত হয়, তাহলে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে আপনার বিরুদ্ধে
কঠোর সাজার ব্যবস্থা হতে পারে। তাই বন্ধুরা এখন থেকে কিন্তু আপনারা সাবধান হন এবং সমস্ত কিন্তু ডকুমেন্ট ঠিক রাখুন। এই ভেরিফিকেশন এত কড়াকড়ি ভাবে কেন হচ্ছে জানেন কি আপনি? অনেকেই তো বলতেছেন, কমেন্ট করতেছেন, সরকার কেন এত ভেরিফিকেশন করতেছে? আমরা যেভাবে আগে লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্টে পাতাম সেভাবে আমাদের ঢুকিয়ে দেব, কেন ফর্ম ফিল আপ করা হচ্ছে? আপনাদের জানিয়ে রাখি, কারণ লক্ষ্মীর ভান্ডারের প্রচুর ভুয়ো মানুষ, এমনকি পুরুষরাও টাকা পাচ্ছিল। জঙ্গিপুরে 5,000-এরও বেশি এমন ভুয়ো উপভোক্তা ধরা পড়েছে। এই দুর্নীতি রুখতেই এবং প্রকৃতি যোগ্যদের টাকা দিতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। তাই যে কেমন লাগলো কমেন্ট বক্সে আপনারা জানাবেন, এবং এর সাথে সাথে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। যারা বেশি বেশি করে শেয়ার করবে এই চ্যানেলটি ভাইরাল হওয়ার পরে তাদেরকে গিফট এবং উপহার দেওয়া হবে। উপহারটা এখন বলা যাবে না, যখন এই চ্যানেলটি ভাইরাল হবে তখনই তোমার গিফট দেওয়া হবে। ধন্যবাদ, আমাদের সাথে থাকুন।